গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে 31 তারিখ রবিবার দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন। যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে আবারও নতুন করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার কিন্তু বৃষ্টিটা কিন্তু মূলত দেখুন যদি আমরা দেখি হুগলি এবং যদি আমরা দেখি হুগলি, চন্দননগর, আরামবাগ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে। বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিস্তারিত দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা। দেখুন বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, মহিষাদল, তমলুক, ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে ময়না, পিংলা, সবং এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টি হতে পারে। পাঁশকুড়া, বালিচক, বেলি, মেদিনীপুর, খড়গপুর এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি আমরা দেখি দেখুন উপরের দিকে কয়েকটা জায়গা রয়েছে এখানে কিন্তু বেশ ভালো বৃষ্টি হতে পারে। তখন বিশেষ করে যদি আমরা দেখি গোয়ালতর, শালবনী, চন্দ্রকোনা, কেশপুর, ঘাটাল এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকছে দেখুন যদি আমরা দেখি আরামবাগ, পাবা, ঘাটাল, খানাকুল, জগৎবল্লভপুর এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে জগৎবল্লভপুর, জংলাপাড়া, মাসাদ, সিঙ্গুর, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, কাঁচরাপাড়া এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে কলকাতা থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো থাকবে। দেখুন বিশেষ করে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে নিউ টাউন, কলকাতা, বজবজ, আমতা, বাগনান এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা যদি দেখি দেখতে পাচ্ছি যে দেখুন উত্তরবঙ্গে যদি আমরা দেখি উত্তর 24 পরগনা, স্বরূপনগর, নগরুখা, হাবড়া এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে। কাজরাপাড়া থেকে বৃষ্টির সম্ভাবনা বেশ ভালোই রয়েছে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগা এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে যদি আমরা দেখি বর্ধমান, ঘুষকরা, দুর্গাপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর, সোনামুখী এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দেখে নেব বর্ধমান থেকে বৃষ্টির কেমন কি সম্ভাবনা। বৃষ্টি হতে পারে মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, পাত্রসাহের, খণ্ডঘোষ, বর্ধমান এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে এই দেখুন কয়েকটি জায়গা রয়েছে বিশেষ করে কাকসা, সোনামুখী, দুর্গাপুর, বড়জোড়া, বেলাতর, গঙ্গাজল ঘাটি, সালতরা, ছাতনা এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া, মুড়ি এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে রঘুনাথপুর, কাশীপুর, পাড়া এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টি হতে পারে। এবং দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে মঙ্গলবারাপুর, পুরুলিয়া, সিন্দ্রি এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খাদরা থেকে বেশ ভালো বৃষ্টি হতে পারে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে খাদরা সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, সালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাদরা এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন বন্দুয়া, বিদরা, এদিকে দেখুন পাকদা এবং চান্দিল, বলরামপুর, বড়বাজার, সিন্দ্রি এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং দেখুন পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেন্দা, শুকলারা, পুরুলিয়া, বাগমন্ডি, বলরামপুর এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখুন বর্ধমানে উপর দিকে জায়গায় হতে পারে সোনামুখী, দুর্গাপুর, ঘুষকরা, বোলপুর এই সমস্ত জায়গাতে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমাদের মূলত কিন্তু ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন বিশেষ করে যদি আমাদের সাগরদিঘি, খড়গ্রাম, গোরকানা, মুর্শিদাবাদ, বহরমপুর, হরিহরপাড়া, দমকল এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি মল্লারপুর, রামপুরা, নলাটি, শিকারিপাড়া, মহেশপুর এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বাংলাদেশ লাগোয়া জায়গাতে বৃষ্টি হতে পারে ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, মোরারা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে দুলিয়ান, বেরহাট, গোদ্দা, হাঁসদিয়া এবং অম্বরপাড়া এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং আমরা দেখলাম পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। দেখুন বাংলাদেশে বিশেষ করে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম, মহেশখালী, খুলনা, বরিশাল, কোলাপাড়া এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। বিস্তারিত দেখে নেব কোন কোন জায়গায় মাদারীপুর, লোহাগড়া, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, পিরোজপুর, মঠবাড়িয়া, বরিশাল, লালমোহন এই সমস্ত জায়গাতে খুবই হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি কুমিল্লা, সেনবাগ, দেখুন এদিকে ফরিদগঞ্জ, ঢাকা, ফরিদপুর এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে। ওপরের দিকে যদি আমাদের দেখি দেখুন এদিকে কিশোরগঞ্জ, কাপাসিয়া, ময়মনসিং, মদান, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, নগরপুর, পাবনা, সিংড়া, রাজশাহী এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এবার আমরা দেখে নেবো সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা খুবই কম থাকার সম্ভাবনা রয়েছে, তবে আবারও কিন্তু নতুন করে বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন নদিয়া সংলগ্ন শান্তিপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই সমস্ত জায়গায় রাতের দিকে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে সিউড়ি, বোলপুর, রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমাদের কি রাতের দিকে কিন্তু মুর্শিদাবাদের এই যে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখে নেব। দেখুন যদি আমাদের মোটামুটি বৃষ্টি কিন্তু সম্ভাবনা মোটামুটি রাতের দিকে থাকছে, তবে কিন্তু কোনো হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। যদি আমাদের মোটামুটি দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং রাতের দিকে কিন্তু উত্তরবঙ্গের বাকি সমস্ত জেলা আবহাওয়া কিন্তু শুকনো থাকার একটা সম্ভাবনা রয়েছে। 1 সেপ্টেম্বর সোমবার দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিম মেদিনীপুর এবং উপকূলবর্তী জেলার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।